একটা বিশাল ঝড় উঠেছে, আর ও ওখানে একা। চারিদিকে বরফে ঢেকে গেছে। আমার দিকে ও বারবার তাকাচ্ছে। ঠিক এই স্বপ্নটাই প্রত্যেকদিন আমার ঘুম ভাঙিয়ে দেয়। সবাই বলে খুশি থাকা নাকি খুব সহজ, কিছুটা ভালোবাসা, কিছুটা কাজ, কিছুটা টাকা। শুধু কেউ সঠিকভাবে বলতে পারে না যে এক্স্যাক্টলি খুশি থাকার ফর্মুলাটা কি। যাই হোক, আমি শুভ, আর তোমরা দেখছো স্টোরিজ উইথ শুভ এন্ড অলগা। সত্যি বলতে সময়টা এখন একটু কঠিন যাচ্ছে। কয়েক মাস ধরে মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না। হয়তো আমি নিজেই জানি না কোথা থেকে শুরু করব। এত কিছু ঘটে যাওয়ার আগে আমার জীবন খুব সাধারণ ছিল। তাই কোনোদিনও ভাবিনি যে সত্যি জীবনের মানে কি। টাকা, ফ্যামিলি, ক্যারিয়ার, না প্রেম, না অন্য কিছু, নাকি সবটাই। সত্যি বলতে আমরা শুধু বাঁচার চেষ্টা করছি, সার্ভাইভিং বাট নট লিভিং দ্য লাইফ। আর সব থেকে বড় প্রশ্ন একটাই, যেটা আমরা সবাই অ্যাভয়েড করে যাই, আমরা এখানে এই পৃথিবীতে এক্স্যাক্টলি করছিটা কি। আমরা সিনেমা দেখে এটাই ভাবি যে জীবনটাও ইজি আর ক্যালকুলেটেড, ঠিক সিনেমার মতন। তুমি যে ডিসিশন নেবে তার রেজাল্টও তেমন হবে। আমরা সিনেমার মধ্যে নিজেদেরকে খুঁজে পাই। আসলে জীবনটা এতটা ক্লিয়ার বা লজিক্যাল নয়। একাকিত্ব, মন ভাঙা, স্বাধীনতা, ডিপ্রেশন, খুশি, আমাদের শুধু একটা এক্সাম্পল দরকার হয় জীবন বাঁচার। কিন্তু জীবন ভাগ্যের উপর ছাড়লে হয় না। আমাদেরকে খুঁজতে হয়, লড়তে হয়, হারতে হয়, জিততে হয়। আমাদের সিনেমা থেকে অনেক আশা, এক্সপেকটেশন তৈরি হয়, আর আমরা এখানেই উত্তর খুঁজি। কিন্তু শেষ পর্যন্ত সঠিক উত্তর পাওয়া যায় না। এটার উত্তর একটাভাবেই পাওয়া যায়, যখন আমরা নিজেদেরকে জীবন গড়তে সাহায্য করি। কেউ তোমাদেরকে বলে দেবে না তুমি ওঠো, তুমি কাজ করো। তুমি কি করতে পারো তোমাদেরকেই খুঁজে বার করতে হবে। আমরা ঘরে বসে ভাগ্যের দোষ দিই, অন্য লোকেদের দোষ দিই, আর মাঝে মাঝে নিজেদেরকে দোষারোপ করি। কিন্তু সেই সবদি জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, তোমাকে লড়তে হবে, তোমাকে রিস্ক নিতে হবে। এটাই একমাত্র উপায় জানা যে তুমি পারবে কি পারবে না। আর চেষ্টা করতে গিয়ে হেরেও যদি যাই, তাতে ক্ষতি কি? এর চেয়ে ভালোভাবে জীবন বাঁচা আর কি হতে পারে।